তো শনির প্রভাব আজকের অনুষ্ঠানের অনেকে প্রশ্ন করেন যে শনির প্রভাব কি করে মানব জীবনে পড়ে, শনি কি করে প্রভাব বিস্তার করে। হরোস্কোপের মধ্যে শনি কি অবস্থায় থাকলে আপনাদের জীবনে দুঃখ, দুর্দশা, হতাশা আসে। আবার শনি অনেক সময় শুভ ফল দেয়, তা নিয়েও আলোচনা করব। তবে শনি প্রসঙ্গে অনেকেরই কিন্তু ভীতি, শঙ্কা এগুলো কিন্তু থাকে। শনি মানুষের জীবনে কিভাবে প্রভাব বিস্তার করে দেখুন, এখন বর্তমানে কিন্তু শনি মীন রাশিতে অবস্থান করছে। এটা আমি আগেও বলে গেছি, আজকেও বলছি, শনি মীন রাশিতে বসে আছে। এই পরিপ্রেক্ষিতে কিন্তু এখন মেষ রাশির সাড়ে সাথী চলছে, কুম্ভ রাশির লাস্ট ফেজ সাড়ে সাথী, মীন রাশির কিন্তু মধ্য গগনে কিন্তু শনি সাড়ে সাথী চলছে। অন্যদিকে কিন্তু সিংহ রাশি, বৃশ্চিক এবং ধনু এদের কিন্তু ঢাইয়ার একটা প্রভাব কিন্তু চলছে। তো শনি হতাশা, দুঃখ, টেনশন, দীর্ঘমেয়াদী রোগ ভোগ। হঠাৎ করে কোনো একটা রোগ আসলো, সেই রোগটা হচ্ছে অনেক দিন ধরে স্টে করে গেল, ছাড়ছে না। অনেক মানুষ দেখবেন কুজো হয়ে যায়, একটু বয়সকালে দেখবেন কুজো হয়ে যায়, তারও কারক গ্রহ কিন্তু শনি। বৃদ্ধ বয়সের কষ্ট, এটা কিন্তু শনির কারক। শরীর স্বাস্থ্য খারাপ হয়, মানুষের যে কুজ হয়ে যায় না, পেছনটা যে কুজো হয়ে যায়, কুজো হয়ে যাওয়া ব্যক্তির কিন্তু শনি অশুভ প্রভাব বর্তায়। তারপরে জগৎ সংসারে যাদের মায়া, মমতা এগুলো একটু কম আছে, দেখুন হিংসা প্রবৃত্তি জাতক জাতিকা যারা হিংসাত্মক কাজের সাথে যুক্ত, এই যে বড় ধরনের একটা কোনো একটা দেখুন না, আমেরিকা মস্তানি করছে, যুদ্ধ একটা বিগ্রহের পরিস্থিতি হোক, তারপরে সন্ত্রাসবাদী কার্যকলাপ হোক, সেখানেও কিন্তু একটা খারাপ বুদ্ধি সম্পন্ন মানুষের কিন্তু শনি খারাপ হয়। শনি যদি খারাপ থাকে সে কিন্তু পাগল হয়, উন্মাদ হয়। এগুলো কি আপনারা জানেন? আমি প্রচুর পাগলের হাত দেখেছি। এবার আপনারা বলবেন এই কথা। হ্যাঁ, আমি যখন পাগল, হ্যাঁ প্রচুর, যখন আমি ট্রেনে করে, লোকাল ট্রেনে অনেক সময় যাতায়াত করি, অনেকে শুনলে হাসবে, কিন্তু আমি আমার মানুষের কাছে আরও ভালো করে তুলে ধরার জন্য অনেক সময় আমি রাস্তাঘাটে যখন চলাচল করি, সেই সময় কিন্তু আমি দেখছি কোনো একটা পাগল রয়েছে, তার হাতটা একটু দেখে নিলাম যে কি কারণে সে এরকম উন্মাদগ্রস্ত পরিস্থিতির শিকার হলো। হ্যাঁ, কারণ কারোর মধ্যে যদি সেরকম লক্ষণ আগে দেখা যায়, আমি তার আগে থেকেই তাকে সতর্ক করে দেবো, এরকম যোগ আছে। তো ঘটনাটা হচ্ছে, আমি এই রিসার্চ, জ্যোতিষশাস্ত্রকে যে যত ভালোভাবে অনুধাবন করতে পারবে, যার মধ্যে এই শেখার আগ্রহ থাকবে। আমি কিছুই জানি না, এটা হচ্ছে সমুদ্রের মতো শাস্ত্র, আমি সামান্য একটা কণা মাত্র, আমি কিন্তু এখনো শেখার চেষ্টা করছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মানুষকে আরও কিছু কী করে ভালো জিনিসটা আমি তুলে দেব, এবং কি করে মানুষের সামনে এই যে অশুভ শনি সাড়ে সাথী আছে, শনির সাড়ে সাথীটা 7 বছরের একটা দশা, 7.5 বছর। শনির দশা হচ্ছে 19 বছরের একটা মহাদশা। এই দশাগুলো যখন মানুষের জীবনে আসে, তখন কিন্তু দুঃখ, দুর্ভোগ কিন্তু আসে, এবং হতাশা, টেনশন, চাকরিচ্যুত হয়ে যাবে। আবার শনি যদি ভালো হয়, সেক্ষেত্রে কিন্তু বড় চাকরি বাকরি হয়। হ্যাঁ, পেট্রোল পাম্পের মালিক কিন্তু শনির প্রভাবে হয়। কয়লা নিয়ে কোনো কাজ, লোহাজাত কোনো বিষয় নিয়ে তার কাজ, এগুলো কিন্তু শনির প্রভাবে কিন্তু আসে। শনি কিন্তু আধ্যাত্মিক জগতে কিন্তু বিশাল কারক গ্রহ। শনি যাদের শুভ থাকে তারা আধ্যাত্মিকতায় কিন্তু যুক্ত হয়, তারা পুজো পাঠে, ধর্মে বিশ্বাসী, বড় বড় সাধু সন্ন্যাসী, এবং যারা উচ্চ মার্গের সাধক, বড় রাজনৈতিক নেতা, হ্যাঁ, যারা জগৎ সংসারে মায়া মোহ ত্যাগ করে তারা শুধুমাত্র মানুষের কল্যাণের জন্য প্রকৃত অর্থে যারা কাজ করে, তাদের কিন্তু শনি খুব বলবান থাকে। শনি যদি বলবান থাকে, সে কিন্তু সাধকের মতো জীবনযাপন করে, সাধনার মধ্যে দিয়ে সে কিন্তু জীবনযাপন করে, মানুষের প্রতি কিন্তু তার অগাধ ভালোবাসা থাকে, কিন্তু একটু কঠোর প্রকৃতি হয়ে থাকে। কঠোর প্রকৃতি, ভেতরে নারকেলের মতো, নারকেলটা যেমন আপনি দেখবেন ভেতরে, বাইরে শক্ত, কিন্তু ভেতরে কিন্তু তার জল, নরম ব্যাপারটা রয়েছে। তেমনই কিন্তু এরা কিন্তু শক্ত প্রকৃতি হয়ে থাকে, কিন্তু ভেতরে কিন্তু নরম, তাদের ভেতরে কিন্তু জল। তো ঘটনাটা হচ্ছে যে মানুষের জীবনে এই শনির যদি শুভ প্রভাব যদি জীবনে আসে, সে কিন্তু 36 বছরের পর থেকে কিন্তু ডেভেলপমেন্ট হয়। আর শনি অশুভ থাকলে সে যদি 46 বছরের আগে বাড়িঘর করে, তবে কিন্তু তার জীবনে দুঃখ, দুর্দশা আসতে পারে। ফোন নিয়ে নিই দাদা। হ্যাঁ।